মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কিছু কাজসমূহ। 1 নাম্বার হচ্ছে ঈমান আনতে হবে। ঈমানের 6টি বিষয়ের উপর আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। নারী পুরুষ উভয় একই পদ্ধতিতে সালাত হবে, আপনার কোনো পার্থক্য নেই। তারপরে 3 নাম্বার হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন। রাষ্ট্রীয় দায়িত্ব যেহেতু আপনার নাই, আপনি মাজলুম অবস্থায় থাকবেন, কিন্তু আপনার ব্যক্তিগত জীবন আর পরিবারে স্ত্রী সন্তানকে আপনি কন্ট্রোল করবেন, মানে আপনার পরিবারের প্রধানমন্ত্রী আপনি। আর প্রত্যেকে দায়িত্বশীল, কিয়ামতের মাঠে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কি করা হবে? জিজ্ঞেস করা হবে। তারপরে হচ্ছে 4 নাম্বার মানুষের হক আদায়, আপনার বনের জমির হক আদায় করতে হবে। তারপরে গরিব দুঃখীর হক আদায় করতে হবে। ও চেয়ারম্যান মেম্বার, তোমার ইউনিয়নে এসেছে চাউলের বস্তা, তোমার চাউলের বস্তা দিয়েছে 100টা, তোমার ওই ঢাকা থেকে সরিষাবাড়ি আসতে আসতে থাকে 5টা, আর মানে এগুলো কোথায় চুরি করো? এটাই তো চোর। কথা বুঝেননি মনে হয়। সেই কারণে হচ্ছে যে আপনাকে গরিব দুঃখীর হক মেরে খাওয়া চলবে না, মানুষের হক আদায় করতে হবে। 5 পাপ থেকে বিরত থাকতে হবে। পাপ করলে আল্লাহর রাগ বেড়ে যায়, তাই সমস্ত ছোট পাপ বড় পাপ থেকে বিরত থাকতে হবে। 6 ভালো চরিত্র আখলাক গঠন করতে হবে। 7 জ্ঞান অর্জন করতে হবে আমল করার নিয়তে। 8 হালাল উপার্জন করতে হবে। যদি আপনি যতই অজু করেন, অজু দিয়ে বাহির পরিষ্কার হলেও অজু দিয়ে অন্তর পরিষ্কার হয় না। অন্তর পরিষ্কার করতে হলে আপনাকে হালাল রুজি মানে খেতে হবে। আপনার দেহে যদি সুদের টাকা দিয়ে কিনা আপনার 1 কেজি চাউল থাকে, আপনার মাছ কিনে খান, আপনি গোশত কিনে খান, আর ওইটা খেয়ে যদি আপনি ওই মসজিদের দেওয়ালে, মসজিদের চোটে ঘষতে আপনার কপাল যদি দাগ ফেলিয়ে পড়ে, মানে দাগ পড়ে যায়, তবু ওই ইবাদত হবে না। কারণ আল্লাহ নবী বলছেন লাইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যে দেহে কি আছে? হারাম খাদ্য আছে। তারপরে হচ্ছে 9 নাম্বার পিতামাতার আদেশ অমান্য করা যাবে না, পিতামাতার আদেশ মান্য করতে হবে। আবার কোরআনের আয়াত যে পিতামাতার সব আদেশই মানা যাবে না, তার একটা হচ্ছে যদি বাপ সন্তানকে বলে আব্বু তুমি আমার জন্য গোল্লিফ সিগারেট আনো তো দোকান থেকে, তখন আব্বুর কথা আর শোনা যাবে না। সম্মানিত উপস্থিতি, 10 নাম্বার হলো ভালো কাজের আদেশ করতে হবে আর মন্দ কাজের নিষেধ করতে হবে। এগুলো আপনাকে করতে হবে। এদেশে ভালো কাজের আদেশ করা সম্ভব হতো, ভালো হতে পারে, কেউ কিছু করতে পারে না, কিন্তু যখনই আপনি মন্দ কাজের নিষেধ করতে যাবেন তখনই সংগঠন একটা বড় অবদান রাখে। সেই কারণে সংগঠন হয়েছে। আমাদের সংগঠন মানে একটা আন্দোলন, একটা জিহাদি প্ল্যাটফর্ম। সেটা হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। সেটাই হলো গালিব স্যারের নেতৃত্বে চলা ওই আহলে হাদিস মানে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ।